ভাবুন তো আজ রাতে আপনি একটি বাংলা পত্রিকা পড়ছেন আর কাল সকালে উঠে দেখলেন সেটি রাতারাতি ইংরেজি হয়ে গেছে। না, এটা কোনো ম্যাজিক নয়। এটা ছিল ব্রিটিশদের আইনের মুখে এক ভারতীয় পত্রিকার বিরাট থাপ্পড়। নমস্কার, বইয়ের দেশে আপনাকে স্বাগত, যেখানে প্রত্যেক দিন আমরা নতুন কিছু জানব। সালটা 1868। যশোর জেলা আদালতের বিখ্যাত উকিল ছিলেন হরিনারায়ণ ঘোষ, আর তার স্ত্রী অমৃতময়ী দেবীর নাম অনুসারে সেই গ্রামে একটি বাজার বসেছিল, আর সেখান থেকেই জন্ম নিল অমৃতবাজার পত্রিকা। সেই শুরু। এরপর নীল চাষীদের অধিকার থেকে শুরু করে নেতাজির লড়াই, সর্বত্র গর্জে উঠেছে এই পত্রিকা। এমনকি লেনিনও একে বলেছিলেন ভারতের সেরা জাতীয়তাবাদী পত্রিকা। 1878 সালে লর্ড লিটন আনলেন নতুন এক আইন। কোনো ভারতীয় ভাষার পত্রিকা ব্রিটিশদের বিরুদ্ধে লিখলে তাদের প্রেস বাজেয়াপ্ত করা হবে। লক্ষ্য ছিল একটাই, অমৃতবাজার পত্রিকার মুখ বন্ধ করা। কিন্তু সম্পাদক শিশির কুমার ঘোষ ছিলেন এক কাঠি ওপরে। এক রাতের মধ্যে পুরো পত্রিকা রাতারাতি বাংলায় ছাপা বন্ধ করে ইংরেজিতে বের হতে শুরু করলো। কারণ আইন ছিল শুধু দেশীয় ভাষার জন্য, তাই ইংরেজি হওয়ায় ব্রিটিশরা আর কিছুই করতে পারল না।